ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ইসলামিক স্মার্ট সিটি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রকল্পটির উদ্বোধন করা হয়। দেশের নগর পরিকল্পনা ও আবাসন খাতে এক নতুন দিগন্ত খুলে দেবে এই উদ্যোগ। মাওয়া রুট সংলগ্ন শ্রীনগরে গড়ে উঠেছে পুষ্প ইসলামিক স্মার্ট সিটি, আর রাজধানীর মিরপুরে নির্মিত হবে মিরপুর ইসলামিক স্মার্ট সিটি। যে জায়গার দাম মনে করেন 100 কোটি টাকা, সেই জায়গায় যদি কেউ আপনাকে বলে ঠিক আছে আপনি 1 কোটি টাকা দিয়ে কাজ শুরু করে দেন, কত বড় সুযোগ, কত বড় অপরচুনিটি। এটা কিন্তু আমি দিই নাই, পুষ্পতলা গ্রুপের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি আমার ম্যানেজমেন্টে বলেছি, ওনাদের যে উদ্দেশ্য ঠিক এভাবে বলেছি ম্যানেজমেন্টের, যে এরকম একটা ইসলামিক সিটি করতে চায় একটা গ্রুপ, তারা এসেছেন। আমার মনে হয় আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। যখন আমি বললাম যে ওনারা অল্প কিছু টাকা দিয়ে স্টার্ট করবে, এবং তখন বলছিল এত দামি জায়গা বা এত টাকার জায়গা মাত্র এতটুকু, তখন আমি ওনাদেরকে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে এরকম যে আমরা পুষ্পতলা গ্রুপ বর্তমানে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ডেভেলপ করছি, যেটা মাওয়া প্রজেক্ট, পুষ্পতলা প্রপার্টিজ লিমিটেড, 2টা প্রজেক্ট রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে, একটা প্রায় 14,000 বিঘার মধ্যে প্রজেক্ট ডেভেলপ করছি। অলরেডি প্রায় আপনার 1,500 থেকে 2,000 বিঘা ক্রয় হয়ে গেছে, এবং আমরা প্রথম একটা 5 স্টার হোটেলে সম্পূর্ণ ইসলামিক চিন্তা ভাবনা থেকে এটা ডেভেলপ করছি। একটা পয়েন্ট শুধু বলে তার বুঝতে হবে যে আমাদের চিন্তা ধারণা কতটুকু এবং এটার সাথে কিভাবে একটা মিল হতো। রমজান মাসটাকে স্পেশালি হাজার বছরের নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই রমজান মাসে ইবাদত করতে বলছে। আমরা 5 স্টার হোটেলে এমন প্যাকেজ রাখছি যে ওনারা শেষ 10 দিন বা প্রথম 10 দিন বিমানের টিকিট সহকারে ওইখানে ফুল খাওয়া দাওয়া, সেহরি, এভরিথিং থাকে। ওনারা শুধু ঘরের মধ্যে সমুদ্রের পরে আল্লাহর ইবাদত করবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষ বুঝতে পারে যে টাকার প্রয়োজন অবশ্যই আছে, সেটা শুধু আল্লাহ পাক নিজের ভোগের জন্য দেয় না। আমাদের যারা মুসলমান, আমাদেরকে অজস্র টাকার মালিক হতে হবে, ভোগের জন্য না, সারা দুনিয়ার মানুষকে সহযোগিতা করার জন্য। এসব স্মার্ট সিটিতে থাকবে আধুনিক নাগরিক সুবিধাসহ ইসলামী পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, শিশুদের জন্য মূল্যবোধ ভিত্তিক স্কুল, গবেষণা কেন্দ্র, হালাল অর্থনীতি জোন এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নারী পুরুষের জন্য পৃথক শালীন বিনোদন ও খেলার জায়গাও রাখা হবে। আমাদের কিন্তু এমনি লক্ষ্য হচ্ছে আমরা কমপক্ষে 6টা এরকম ইসলামিক স্মার্ট সিটি করব। আমরা ইসলামিক স্মার্ট সিটি থেকে আমাদের প্রপার্টিজ বিজনেস হবে, ডেভেলপমেন্ট বিজনেস হবে। আবু বকর ভাই আপনাদেরকে কিছুটা বলেছেন যে আমরা দেশের বাইরেও ইসলামিক স্মার্ট সিটি করতে চাই, আমরা রিসোর্ট করতে চাই। কিভাবে কি করব এটা সম্পর্কে আমি তো এখন যে স্পিচটা দিচ্ছি, আপনারা জানেন যেটা আমার স্পিচের টাইম না, এমডি সাহেবের স্পিচটা আসলে আরো পরে, এটা আবু বকর ভাইয়ের জায়গায় প্রশ্ন দিচ্ছি। চল, তো এটা কিভাবে করবো এটা আমি পরে বলবো ইনশাল্লাহ। আমি বেশি সময় নিতে চাই না, কারণ হাফিজুল হক মামুন ভাই খুবই চমৎকার কথা বলেন, ওনার কয়েকটা প্রোগ্রামে আমি দেখেছি, উনি আমাদের ওখানকার সবকিছু বলবেন। তো আবু বকর ভাইয়ের সাথে আমরা এভাবে যুক্ত হলাম। ইসলামিক স্মার্ট সিটি প্রথমটাই স্টার্ট হওয়ার 3 মাসের মাথায় চাহিদার কারণে আমরা মিরপুর ইসলামিক স্মার্ট সিটি শুরু করেছি। এটা অলমোস্ট 78 বিঘা জায়গা হবে, এবং এখন আমরা আরো 2-3টা জায়গায় কথা বলতেছি, যেমন পূর্বাচল, ময়মনসিংহ, রাজশাহী, এসব জায়গায় আমরা কিছু কথাবার্তা বলতেছি। আশা করি এদিকেও হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এটা তো আমি যেটা বললাম স্পিরিচুয়াল জায়গা থেকে বললাম যে এইটা আমরা করবো, এটা করবো, এটা কিন্তু আবেগের কথা। এগুলো কিন্তু হচ্ছে আল্লাহর সাথে কানেক্টিং এর কথা, যে আমি একটা বড় কিছু করতে চাই। এইটা দিয়ে কিন্তু ভাত হবে না, জাল জ্বালাইতে হবে, এটা হচ্ছে মূল কথা। এটার জন্য আমরা কিন্তু মাথা ঠান্ডা করে ভাবছি কাদেরকে নিয়ে কাজ করলে এটা হবে, কারা এটার জন্য যোগ্য। আমাদের যারা মালিক পক্ষ আছে, মেইন দায়িত্বে যারা গভর্নমেন্ট বডিতে আছেন, এদের মধ্যে একজন আছেন হলো সুবাস্তুর জেনারেল ম্যানেজার, যিনি মিনিমাম 22 বছর সুবাস্তুর সাথে কাজ করছেন। আধুনিক জীবনের সব সুবিধা ভোগ করেও ধর্মীয় মূল্যবোধ ধরে রাখার লক্ষ্যেই এই প্রকল্প। তবে প্রথম পর্যায়ে ঢাকার প্রবেশ মুখে 6টি ইসলামিক স্মার্ট সিটি নির্মাণ করা হবে। পরে দেশের সকল বিভাগ ও জেলা শহরে বিস্তৃত হবে এই উদ্যোগ।
প্রযুক্তির সাথে ধর্মীয় মূল্যবোধ, নির্মাণ হোক শান্তির শহর ইসলামিক স্মার্ট সিটি। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো।